हे एवरीवन वेलकम बैक टू माई चैनल मिष्टू लाइफस्टाइल। तो चलो तुम्हारे साथे आज के एक रान्नार रेसिपि शेयर करब, कारण आमार काछे जेहेतु एकटु स्पेशल, कारण आमार हाजबैंड बानिয়েছিল। तो देखो जेहेतु ठंडा पड़े गेছে सेहेतु आमादेर এই रात्रे प्राय चिकेन होয়েই থাকে, আর চিকেনটা বেশিরভাগ ওই করে। দেখো দুজন মিলে রান্না করলে রান্নার কাজটা কত ইজি হয়ে যায়, তাই না? যেহেতু দুজনের সংসারে থাকি এই জন্য দুজন মিলে যদি কাজটা ভাগাভাগি করা হয় না কতটা ইজি হয়ে যায়। তারপরে দেখো আর শীত যেহেতু পড়ে গেছে ধনেপাতা বাটা তো থাকবেই, মানে ধনেপাতার চাটনি, কাঁচা ধনেপাতা, দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। যেহেতু ও ঝাল খায় না বেশি ওই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ও তো ঝাল খেতেই পারে না। তারপরে দেখো ও হচ্ছে আমি ওইদিকে ওগুলো বেটে নিচ্ছিলাম, ও ওইদিকে রান্না করছে, আর এক পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। জানো তো যখন আমার হচ্ছে বিয়ে হয়েছিল না প্রথম তখন আমি জানো তো রান্না করতে পারতাম না, কারণ বিয়ের আগে রান্না করতে হয়নি সেইভাবে, জানতামও না রান্না করতে। হ্যাঁ, তারপরে যখন বিয়ের পরে এসে প্রথম যখন রান্না করি তখন কেউ অতটা না ভালো বললেন, আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলতো না না খুব ভালো হয়েছে মিষ্টু, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে যেত। আর জানো তো হয়তো রান্নাটা অনেকটাই খারাপ হয়েছিল কিন্তু তবুও বলতো না খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে গেছে। হয়তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এইরকমই। তারপরে তো ঝগড়া করিও, প্রচুর ঝগড়া করি, ঝগড়া মানে আনলিমিটেড ঝগড়া। তারপরে দেখো বেশি বক করে ফেলছি। তারপরে দেখো এদিকে আমাদের ধনেপাতা বাটা কমপ্লিট, তারপর ও এদিকে মাংসটা কষে নিচ্ছে, হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিল, কারণ জানো তো ওটা আমার আদা রসুন পেস্ট একদম ভালো লাগে না, কারণ ওটা একটা ক্ষেত্রে কেনা হয়ে গেছিলো, বলো এটা কি নষ্ট হবে, ওই জন্য ওটা দিয়ে রান্না করছি। এমনি আমার আদা রসুন থাকে, কিন্তু দেখো আমার আদা রসুন বাটাই ভালো লাগে, কিন্তু ওই পেস্ট আমার ভালো লাগে না, কিন্তু একটা কোনো এক ক্ষেত্রে কেনা হয়েছিল। দেখো ওটা কি আর নষ্ট হবে বলো। তারপরে দেখো জিরে বাটাটা দিয়ে দিচ্ছে, জিরে বাটা। আর দেখো এই মাংসে না একটু জিরে বাটা দিলে খুব ভালো লাগে। মাঝে মাঝে যদি হচ্ছে ও রান্না করে না আমার খুব ভালোই লাগে। দেখো সপ্তাহে তো সব দিনই রান্না করি, একটা দিন যদি কেউ যদি রান্না করে দেয় না খুব ভালো লাগে। এক হাতে রান্না খেয়ে না বোর হয়ে যায়, বুঝলে তো। একটা দিন মনে হয় যদি ও রান্না করে খুব ভালো লাগে, কারণ হচ্ছে সব দিন না নিজে রান্না করে আর খেতে ভালো লাগে না, ওই জন্য যখন ছুটি থাকে প্রায় ওই করে, আর চিকেন রান্না হলে ওই বেশিরভাগ করে। দেখো রান্না করতে করতে সমস্ত রকমের গল্প মানে হয় আর কি। আর জানো তো আমাদের মানে কথা বলতে আবার ঝগড়া হয়েছে। তোমাদের কারোর সাথে হয় কি খুব গল্প করতে আবার ঝগড়া হয়ে যায়। দিয়ে দেখো তারপর মাংসটা কষিয়ে নিচ্ছে, আর অনেকটা মাংস ছিল তো, আর ছোটো কড়াই হয়েছিল ওই জন্য না অনেকটা নাড়তেও অসুবিধে হচ্ছে। আর যেহেতু আমরা এইখানে ভাড়া বাড়িতে থাকি বুঝলে তো, রান্নাঘরটাও খুব একটা ভালো নয়, আর রাখারও সেইভাবে জায়গা ছিল না। তো দেখো মাংসটা থেকে কতটা তেল বেরিয়েছে, আর কতটা মাংস ছিল, আর কতটা কমে কতটা হয়ে গেছে। মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর হচ্ছে রান্নাটা কিন্তু ভালোই করেছিল, কেন বলবো। তারপরে দেখো মাংসটা কষানো হয়ে গেছে। আজকে আমার মানে রান্নাটাও কমপ্লিট। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা কেমন লাগলো বলো আমার ভিডিওটা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।